নমস্কার বন্ধুরা, তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি রান্না করব জিরে বাটা দিয়ে ডিমের পাতলা ঝোল। রেসিপিটি একদম সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি। চলো তাহলে শুরু করি জিরে বাটা দিয়ে ডিমের পাতলা ঝোল। দেখো এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর এখন চাকু দিয়ে ডিমগুলোকে হালকা হালকা করে একটু কেটে দেব, তাহলে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে যাবে। আর এইদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করব। আর এখন ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন ডিমগুলোকে একটু লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নেব মিডিয়াম আঁচে। আর এইভাবে কিন্তু ডিম রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। দেখো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এখন দেখো কড়াইতে যে তেল রয়ে গেছে সেই তেলের ভিতরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। আর দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়েচেড়ে নেব। আর দিয়ে দেব কাঁচা জিরে বাটা। জিরেটাকে একটু হালকা করে নেড়েচেড়ে নেব। দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু গুলে নেব, তাহলে মশলাটা কিন্তু কষানোটা খুব ভালো হয়। দেখো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। তোমরা এখানে গ্রেভির অনুযায়ী জল দেবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেব, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর কিছু সময়ের জন্য নেড়েচেড়ে রান্না করে নেব। ডিমটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ভাজা জিরে বাটা দিয়ে দেব, আর একটু নেড়েচেড়ে দেব। দেখো ডিমগুলো আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল জিরে বাটা দিয়ে ডিমের পাতলা ঝোল। এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক এবং কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।